নমস্কার বন্ধুরা, প্রতিমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি কাঁকড়ার তেল ঝাল। তো আপনারা দেখুন আমি কীভাবে কাঁকড়ার তেল ঝাল বানাই। তো এখানে আমি 300 গ্রাম কাঁকড়া নিয়েছিলাম। কাঁকড়াকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন বন্ধুরা, কাঁকড়ায় কী সুন্দর হলুদ ডিম হয়েছে। তো এগুলো এবার আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট দিচ্ছি আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল। হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো এটা সাইড করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মেন রান্নাটা। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করতে দিয়েছি। আমি এই রান্নাটা পুরোটা সরিষার তেলে করব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ হালকা লালচে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন পেস্ট, 1 চামচ দিয়ে দিলাম। এবার কিছু শুকনো মশলা দেবো, গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, পছন্দ করবে তেমন দেবেন। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। একটু কষিয়ে নেব। আমার সব মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আগে থেকে সরিষা বেটে সেটাকে আমি ছেঁকে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে এখানে দিয়ে দেবো আমি আগে থেকে নুন, হলুদ, সরিষার তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখানো কাঁকড়াগুলো। দিয়ে সব কিছু ভালো করে এভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাঁকড়া ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু জল, খুব বেশি নয়, অল্প। দিয়ে আবারও এটা ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এটা এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবো কম আঁচে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন রঙটা কি সুন্দর এসেছে। তো সবশেষে এখানে দিয়ে দেবো আমি সরিষার তেল 1 টেবিল চামচ। তো তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁকড়ার তেল ঝাল। তো এটা এবার আমি এটাকে নামিয়ে নেবো প্লেটে। তো দেখুন, এভাবে একবার বানিয়ে দেখবেন। নমস্কার।